যদি ঐক্য নিয়ে কথা বলি, মুক্তাদির রশিদ আপনি তো উদাহরণ দিচ্ছিলেন ২ দলের ২ জন পপুলার নেতা এবং নেত্রীর কথা বলছিলেন। আমরা যদি এখন জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে যে বিভেদ আছে এবং সেই বিভেদটা তো আসলে নির্বাচন নিয়েই শঙ্কাকে আসলে বাড়িয়ে দিচ্ছে। সেই জায়গা থেকে ঐক্য কি সম্ভব বলে মনে হয়? আমি জামাতের কথা বলছি এবং বিএনপির কথা বলছি, সাথে এনসিপির কথাও যদি আমরা চিন্তা করি। অন্যান্য দলগুলো মোটামুটি নির্বাচনের জন্য তারা তো প্রস্তুত আছে। কিন্তু এনসিপি থেকে গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে। আম আমরা দেখেছি জুনায়েদ সাকির দল সংবিধান সংস্কারের নির্বাচনের কথা বলেছে। কাছাকাছি গণপরিষদ কিন্তু সংবিধান সংস্কার নির্বাচন। আর জামাত তো পিআর এর কথা বলেছে এবং আবারও সেটা এই বৈঠকের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরও আবারও সেই একই কথা উচ্চারিত করেছে। আপনার আ- মন্তব্য আমার আশা আমার কাছে মনে হয় কি যে ওনারা এখন ওনারা ভবিষ্যৎটা কিভাবে দেখতে চান এটা বোঝা দরকার। ওনারা যদি মনে করেন যে ওনারা নিজেরা বসে বিষয়টাকে সলভ না করতে পারবেন, তাহলে ওনাদের নিজেরা ক্ষতি ডেকে আনবেন, আর কেউ করবে না। আমাদের এখন যেটা প্রয়োজন, একটা বৃহত্তর জনগোষ্ঠী ভোট দিতে পারেনি দীর্ঘ বছর, তারা একটা সুন্দর ভোট দিতে চায়, তারা তাদের নিজেদের নেতা নির্বাচিত করতে চায়। নোয়াখালীর নেতা তেঁতুলিয়ায় গিয়ে এমপি হবেন সেটা দেখতে চায় না। তারা চায় যে তাদের তাদের মানসপটে যে মানুষটা নেতৃত্বের জন্য প্রস্তুতি নিয়েছেন, সংগ্রামে তাদের পাশে দাঁড়িয়েছেন দীর্ঘ বছর ধরে, সেই মানুষগুলো। এর ভেতরে আমরা পেয়েছি কিছু নতুন নেতৃত্ব পেয়েছি, ছাত্ররা পেয়েছি। তাদেরকে প্র্যাগমেটিক হতে হবে। হঠাৎ করে তারা একটা ইউটোপিয়ান, তাদের অনেক মেন্টর বিভিন্ন দেশের দূতাবাস থেকে এসে তাদের কান পড়া দিবে, এবং সেইটা শুনে বাংলাদেশে আমি দেখি অনেকে আছেন দেশের বাইরে থেকে বসে তাদেরকে প্রেসক্রাইব একটা ফরম্যাট বলেন এবং সেটাই তারা এক্সিকিউট করতে চান। এগুলো এই মানে টার্কিশ আইডিয়া, মালয়েশিয়ান আইডিয়া, আমেরিকান ইউটোপিয়ান, চিলিয়ান আইডিয়া বাংলাদেশে আসলে কার্যকর হবে না। বাংলাদেশে যেটা প্রয়োজন, ট্রেডিশনাল পদ্ধতিতে আমরা যদি গিয়ে তারপরে আপনি সংসদে যান, দেখেন জনগণ আপনাকে নেয় কিনা, তারপরে আপনি এসে এগুলো আস্তে আস্তে করবেন। আপনি যদি ইউটোপিয়ান করতে চান, ওই যে বুফে খাওয়ার মতো, আমি এক্সাম্পলটা দিই, বাংলাদেশে যদি আপনি কখনো দেখেন যে মানুষ বুফের অর্ডার দিচ্ছে, তো বলবেন যে পুরাটা প্লেট ভরে নিয়ে এসে সে খাইতে চায়, কিন্তু বুফে কিন্তু রয়ে গেছে ওইখানে। আপনি কিন্তু প্রত্যেকটা জিনিস ট্রাই করে একটু 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 করে খেতে পারেন। আপনি যখন সব একবারে খেতে চান, এইটা সময় আসলে একেবারেই শেষ। একদমই সময় নেই আমার হাতে। মুক্তাদির অশেষ ধন্যবাদ আপনাকে। 30 সেকেন্ডসে আমি আসিফ রায়হান আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কতটুকু আমরা দেখছি যে ভারত বিরোধী তার কথা যারা বলছেন, তারাও ভারতের রাজনীতির ফাঁদেই যেন পড়ে যাচ্ছেন। সেই ফাঁদ থেকে আমাদের রাজনৈতিক দলগুলো কি করে নিজেদের মুক্ত আমি করবেন? আমি 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 খুব দ্রুত দুটো পয়েন্ট অ্যাড্রেস করি। রনি ভাই যে ডেফিনেশনটা মবের সাথে বললেন, সেখানে আমার একটু ছোট্ট দ্বিমত আছে, সেটা আমি আগে একটু জানিয়ে রাখি। জাতীয় ইন্টারেস্টে মব বা জাতীয় ইন্টারেস্টে কাজ করে, এটাকে আমি খুব একটা সমর্থন করি না, কারণ জাতীয় ইন্টারেস্টের ডেফিনেশনটাই আমার কাছে অনেক বেশি ভেগ মনে হয়। এবং একজন মানুষ যখন তার জাতীয় ইন্টারেস্টটাকে তার নিজের মতো করে ডিফাইন করে, তখন হচ্ছে কি একটা বড় সমস্যা হয়। বরং আমি রুল অফ ল এর উপরে জোর দিতে চাই। রুল অফ ল কে ভায়োলেট করে যে কোনো গোষ্ঠী যখন হচ্ছে কি আইন নিজের হাতে তুলে নিবে, তুলে সেটাকে নেব। আমি হচ্ছে যে মবের দিকে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এইটা হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা আমি হচ্ছে বলতে চাই, আপনি যে ঐক্যমত্য যে জায়গাটা বললেন, সেখানে আমি খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই। এবং একটু আগে যিনি বললেন তার কথার রেস্টে নেই বলি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে দুটো জিনিস বুঝতে হবে। নাম্বার ওয়ান, আপনি এই মুহূর্তে যা চাচ্ছেন এক্স্যাক্টলি হচ্ছে আপনি সেটা পাবেন না। আপনাকে হচ্ছে গিয়ে ওইটা মেনে নিতে হবে যে কতখানি কাছাকাছি আপনি হচ্ছে গিয়ে দিতে চান। যেতে পারে। আপনাকে কনসিকোয়েন্সটা চিন্তা করতে হবে, যে কস্ট। আপনি যদি এখন চিন্তা করেন যে আমি এই মুহূর্তে হারলাম, কিন্তু সেটাকে প্রেশার ক্রিয়েট করতে যে আমি যে কস্টটা বিয়ার করবো, সেই কস্টটা আরো বড় ক্ষতির ইসে করবে, এই কমন সেন্সিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা প্রত্যেকটা পলিটিক্যাল খুবই পার্টির দরকার, করতে হবে। খুবই দরকার। তখন I মবের get সংখ্যা that point. একই সাথে আইনের ঠিক। শাসন আর মব চলতে পারে না। ফলে আইনের শাসন থাকা অবস্থায় আমি যে সংজ্ঞা দিচ্ছি এটা প্রযোজ্য হবে না। আমি আইনের শাসন নাই ধরে আচ্ছা, এনে ওই অবস্থায় আবার সংজ্ঞা ফিরতে হবে। আরেকটা হলো ক্লিয়ার এখন যে ক্লিয়ার। রাজনীতি আচ্ছা, চলতেছে সেখানে দলীয় স্বার্থ এবং জাতীয় স্বার্থ, এটার মধ্যে আপনি কোনটাকে প্রাধান্য দিয়ে রাজনীতি করবেন সেই চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর সামনে হাজির হয়েছে।